হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবার নতুন ভিডিওতে স্টাডি ফর জবে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো ওয়েলকাম জানিয়ে আজকে তোমাদের নতুন ভিডিওটি শুরু করছি। আজকে তোমাদের যে রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করা হবে তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা জানো যে এখানে কোনো ফেক নিউজ দেওয়া হয় না, যেটা কিন্তু একদম রিয়েল নিউজ তোমাদেরকে দেওয়া হয় এবং তোমাদের কোনো এখানে ফেক নিউজ কিন্তু এখানে দেওয়া হয় না। তাছাড়া তোমাদের ভিডিওটি তোমাদের সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমরা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা ক্লিয়ার হয়ে যাও এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী অ্যাপ্লাইয়ের যে তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, তারপর সম্পূর্ণ ভ্যাকেন্সি সম্বন্ধে, তোমাদের যে এক্সাম কীভাবে হবে, এক্সাম প্রসেস, সম্পূর্ণ স্যালারি থেকে শুরু করে ডিটেলসে, সম্পূর্ণ ডিটেলসে তোমরা কিন্তু A to Z এখানে কিন্তু জানতে পারবে। তো দেখো ভিডিওটির মধ্যে কী দেওয়া আছে। দেখো, প্রথমেই তোমাদের বলতে চাই যে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তারা কিন্তু দেখতে পারছো, ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? দেখো, তোমাদের ভিডিওতে বলা হয়েছে যে তোমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যে ভ্যাকেন্সিটা বের হয়েছে, দেখতে পাচ্ছি এমপ্লয়ি নোটিফিকেশন। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের মধ্যে তোমাদের বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, তোমাদের বলা হয়েছে পোস্ট অফ নার্সিং অফিসার, ঠিক আছে, আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো আন্ডার দ্য বলা হয়েছে যে কী বলা হয়েছে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে নার্সিং অফিসার কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানের মধ্যে তোমাদের বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস ফর দ্য পিরিয়ড 11th মান্থ, ঠিক আছে? 11th মান্থ তোমাদের 11 মান্থ এখানে কন্ট্রাক্ট বেসিস তোমাদেরকে রাখা হবে। তো তার জন্য তোমাদের যে স্যালারি দেখতে পাচ্ছ, খুব ভালো একটা স্যালারি রয়েছে, যেটা হচ্ছে 34,700 টাকা কিন্তু তোমাদের এখানে স্যালারি রয়েছে। তাছাড়া দেখো, তোমাদের বলা হয়েছে যে দেখতে পাচ্ছ এখান থেকে ক্যান্ডিডেট হু আর, দেখো, পার্মানেন্টলি রেসিডেন্ট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ঠিক আছে? পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে তোমরা ত্রিপুরার। তাছাড়া তোমাদের যে এজ, মিনিমাম এজ তোমাদের 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ কিন্তু তোমাদের 40 বছর হতে হবে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে তোমাদের ইউআরদের এজ 18 থেকে 40। তাছাড়া তোমাদেরকে বলা হয়েছে যে SC ST OBC, তারা দেখতে পাচ্ছ SC ST যারা PWD আছে তাদের কিন্তু 5 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে। মানে তোমরা SC ST আছো তারাই কিন্তু 45, ঠিক আছে, 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটাই হলো তোমার এমপ্লয়মেন্টটা, যেটা তোমাদের ইনফরমেশনটা। তাছাড়া তোমাদের ভ্যাকেন্সি তোমাদের কতগুলো রয়েছে দেখতে পাচ্ছ নিচে, দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে রয়েছে 100টি ভ্যাকেন্সি, যেটা কিন্তু খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছ SCদের জন্য আলাদা 17টি ভ্যাকেন্সি, STদের জন্য 31টি, ইউআরদের জন্য 52টি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল তা মিলিয়ে এখানে কিন্তু 100টি ভ্যাকেন্সি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আউট অফ 100 ভ্যাকেন্সির মধ্যে 2 পোস্ট যে ST এবং ইউআর 1, দেখতে পাচ্ছ রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান, ঠিক আছে? 100টি ভ্যাকেন্সির মধ্যে একটি STদের জন্য, যারা এক্স সার্ভিসম্যান আছে তাদেরকে একটা রিজার্ভ, এবং ইউআরদের জন্য একটা এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ আছে, ঠিক আছে? অ্যান্ড 35 যে ভ্যাকেন্সি আছে তার মধ্যে SCদের জন্য 6টি, STদের জন্য 11টি এবং ইউআরদের জন্য 18টি রিজার্ভ আছে। কার জন্য? ফর উইমেন্সের জন্য, ঠিক আছে? অ্যান্ড 4টি কিন্তু পোস্টার রিজার্ভ আছে PWDর জন্য, ঠিক আছে? তোমাদের 100টি ভ্যাকেন্সির মধ্যে এভাবে আলাদা আলাদা করে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, তারপর রিজার্ভ ওয়াইজও কিন্তু এখানে আলাদা করে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে কিন্তু ডিটেলসটি দেওয়া হয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, দেখতে পাচ্ছ নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের রয়েছে, দেখো এখানে কি রয়েছে। এখানে রয়েছে তোমরা কোয়ালিফিকেশন হতে হবে, এ নাম্বার দেখতে পাচ্ছ যে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড কি বলেছে মিডওয়াইফারি, এখানে GNF, ঠিক আছে? GNF তোমাদের করা থাকতে হবে, বা BSc নার্সিং করা থাকতে হবে, বা পোস্ট বেসিক BSc নার্সিং করা থাকতে হবে। এখানে কিন্তু ওর দিয়ে তোমাদের 3টি অপশন দেওয়া হয়েছে। তো 3টি অপশনের মধ্যে যে কোনো একটি তোমাদের করা থাকলে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বি নাম্বারে বলা হয়েছে, দেখতে পাচ্ছ হ্যাভিং রেজিস্টার আন্ডার দ্য নার্সিং কাউন্সিল আর রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার মিডওয়াইফ। তোমাদের এখানে বলা হয়েছে যে নার্সিং কাউন্সিলের মধ্যে তোমাদের কিন্তু কী থাকতে হবে, রেজিস্টার্ড করা থাকতে হবে। তা না হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আশা করি বুঝে গেছো কী বলেছি। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। তারপর দেখতে পারো এখানে বলা হয়েছে ডিজারেবল, এখানে বলা হয়েছে যে নলেজ থাকতে হবে তোমাদের বেঙ্গলি বা ককবরক, যে কোনো একটি ভাষা তোমাদের এখানে জানা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হয়ে গেলো তোমাদের কোয়ালিফিকেশন। তারপর দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ কীভাবে দেওয়া হয়েছে। হয়তো বা অনেকে এটা বুঝতে পারেনি ভালোভাবে,
তার জন্য আমি এখানে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে যে সিলেকশন যে অফ ক্যান্ডিডেট উইল বি, তোমাদের বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে ভালোভাবে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। দেখো 50% ফর এপিআই, ঠিক আছে, 50% এপিআই এবং 50% তোমাদের ইন্টারভিউ ভাইবা তোমাদের থাকবে। টোটাল এখানে কিন্তু 100 মার্কের তোমাদের এক্সাম হবে। তো 50% এপিআই থাকবে। এপিআইটা কি ওইটা আমি বলে দিচ্ছি। দেখো এপিআই এর মধ্যে আছে তোমাদের এটা দেখো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক, তোমরা যারা 10th পাস করেছো 10th পাসের মধ্যে তোমরা যারা 70% উপরে তোমরা মার্ক পেয়েছো, ঠিক আছে, যারা যে যখন তোমরা 10th দিয়েছিলে তখন তোমরা 70% উপরে যারা মার্ক পেয়েছো তাদেরকে কি বলা হয়েছে 10 মার্ক তোমাদের দেওয়া হবে। ম্যাক্সিমাম স্কোর এখানে 10 মার্কের তোমাদের থাকবে। এখানে কোনো এক্সাম দিতে হবে না। তোমরা যারা 10th 70%-এর উপরে পেয়েছো তারা কিন্তু 10 নাম্বার পেয়ে যাবে ফ্রিতেই। তারপর দেখতে পাচ্ছি 60%-এর উপর বা এবং 70%-এর মধ্যে 60 থেকে 70% মার্ক যারা আছে তারা তোমরা 7 নাম্বার পেয়ে যাবে। 50 থেকে 60% যারা পেয়েছো তারা এখানে 4 নাম্বার পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের মার্কটি ডিভাইড করা হয়েছে। এবং যারা তোমরা 12 পাস করেছো 12 পাসদের জন্য এখানে 70% উপরে যারা পাবে তারা 10 নম্বর পেয়ে যাবে। 60 থেকে 70% যারা পেয়েছিলে তারা কিন্তু এখানে 7 নম্বর পেয়ে যাবে এবং 50 থেকে 60% যারা পেয়েছো তারা এখানে 4 নাম্বার পেয়ে যাবে। ম্যাক্সিমাম মার্ক কিন্তু এখানে 10 নাম্বার রয়েছে, ঠিক আছে। তো তোমরা ম্যাক্সিমাম মার্ক কিন্তু এখানে 10 নাম্বার রয়েছে। 10 নাম্বারের মধ্যে তোমাদের যে পার্সেন্টেজ অনুযায়ী তোমরা এখানে কিন্তু 10th এবং 12 নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো 3 নাম্বারে আছে যে ডিপ্লোমা যে করেছিলে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, ঠিক আছে, জেনারেল জিএনএম যারা বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেগুলো আগে আমি বলেছি, এখানে যারা 70% উপর পেয়েছো তারা কিন্তু 30 নাম্বার পেয়ে যাবে। মানে ম্যাক্সিমাম মার্ক কিন্তু 30, একদম ফুল নাম্বার তোমরা পেয়ে যাবে 30। যারা 60 থেকে 70% পেয়েছো তারা 21 নাম্বার পেয়ে যাবে এবং 50 থেকে 60 নাম্বার যারা পেয়েছো তারা এখানে 12 নাম্বার পেয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে টোটাল 50 নাম্বার রয়েছে। তা অনুযায়ী তোমরা কত নাম্বার পেয়েছো এইগুলো তোমাদের ডিসাইড করে দেবে। 10, 12 এবং তোমাদের জিএনএম মধ্যে কত নাম্বার ছিল ওইখান থেকে ডিসাইড করে তোমরা এখানে নাম্বারটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা 50-এর মধ্যে। তারপর তোমাদের 50 হবে তোমাদের কি যে ভাইবা, ইন্টারভিউ বলতে পারো ভাইবা। তো এখানে তোমাদের কি আছে, এখানে দেখো স্পিকিং দেখতে পাচ্ছ, প্রেজেন্টেশন স্কিলের মধ্যে তোমরা 10 নাম্বার রয়েছে। সাবজেক্ট নলেজের জন্য তোমাদের 20 নাম্বার রয়েছে। ড্রেস কোডের জন্য তোমাদের 10 নাম্বার রয়েছে এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারের জন্য তোমাদের 10 নাম্বার রয়েছে এবং টোটাল তোমাদের এখানে দেখতে পাচ্ছ 50 নাম্বার কিন্তু রয়েছে। তো এখানে টোটাল আগের 50 এখন 50 মিলিয়ে কিন্তু 100 মার্ক হয়েছে। 100 মার্ক অনুযায়ী তোমরা এখানে কত নাম্বার পাবে তা অনুযায়ী কিন্তু তোমাদের জবটি কনফার্ম হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা এক্সাম প্যাটার্নটা কী হতে যাচ্ছে। তাছাড়া তোমাদের যে বলা হয়েছে আদার ইনফরমেশনের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ যে এটি দেখো পিআরটিসি সম্বন্ধে বলা হয়েছে, পিআরটিসি প্রয়োজন পার্মানেন্ট রেজিস্ট্রেশন হতে হবে ত্রিপুরার, এইসব এখানে বলা হয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তো তোমাদের ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হচ্ছে এটা আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের ফর্ম ফিল আপের মধ্যে তোমাদের দেখছো ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট দেওয়া আছে, এই যে 2টা ওয়েবসাইট এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই 2টা ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট কিন্তু শুরু হচ্ছে, যেটা হচ্ছে 6/6/2025 থেকে তোমরা 21/6/2025 তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে দেখতে পাচ্ছ 6 জুন থেকে শুরু করে তোমরা 21 জুন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ যেটা সাইন দেখতে পাচ্ছ এখানে কবে এটা নোটিফিকেশনটা এসেছিল 3/6/2025 কিন্তু নোটিফিকেশনটা বের হয়েছিল। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে ভাবে একদম ডিটেলসে কিন্তু তোমরা বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবারও তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে।